আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ৮০ বছর গুনাহ মাফের দুরূদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, মানুষ পৃথিবীতে কত কিছু জমায়, টাকা জমায়, সম্পদ জমায়, স্বপ্ন জমায়, কিন্তু একটা জিনিস আমরা কেউ জমাতে পারি না, আর সেটা হলো সময়। কারণ সময় ফুরিয়ে গেলে জীবনের গল্পটাও শেষ হয়ে যায়। আজ যে মানুষটা হাসছে, হয়তো কাল তাকে কাফনের কাপড়ে জড়ানো হবে। আজ যে মানুষটা দুনিয়া নিয়ে ব্যস্ত, হয়তো আগামীকাল তার নামের আগে লেখা হবে মরহুম। এই পৃথিবী বড় অদ্ভুত। এখানে মানুষ আপনাকে তখনই বেশি মনে করে যখন আপনি আর থাকবেন না। একদিন আপনার ঘর থাকবে কিন্তু আপনি থাকবেন না, আপনার বিছানা থাকবে কিন্তু সেখানে অন্য কেউ ঘুমাবে, আপনার ফোনটা হয়তো অন থাকবে কিন্তু আপনার নাম্বারে আর কখনো কল আসবে না। ভাবতে পারেন একদিন আমাদেরও শেষ গোসল হবে, শেষ সাদা কাপড় হবে, শেষ জানাজা হবে। আর মানুষ বলবে, ভাই মানুষটা খুব ভালো ছিল, কিন্তু তখন আফসোস করে আর লাভ হবে না। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দ, মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? টাকা হারানো না, ভালোবাসার মানুষ হারানো না, সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে ফেলা। কারণ মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন তার জীবনে শান্তি থাকলেও শান্তি লাগে না, সব কিছু থাকলেও বুকের ভেতর শূন্যতা থেকে যায়। আজ অনেকেই রাত জেগে ফোন চালায় কিন্তু তাহাজ্জুদের জন্য উঠতে পারে না। অনেকেই মানুষের মেসেজের অপেক্ষা করে কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না। কিন্তু মনে রাখবেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনি এখনো আপনার তওবার অপেক্ষায় আছেন। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, আল্লাহর রহমত তার থেকেও বড়। সুপ্রিয় দর্শকবৃন্দ, কবরের জীবন খুব নীরব। সেখানে কোনো বন্ধু থাকবে না, কোনো ফলোয়ার থাকবে না, কোনো টাকা থাকবে না, থাকবে শুধু আমল। যে নামাজকে আপনি অবহেলা করছেন, যে কোরআনকে দূরে সরিয়ে রেখেছেন, যে গুনাহকে ছোট মনে করেছেন, সব কিছু একদিন সামনে আসবে। তখন মানুষ চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দিন। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দ, কিন্তু তখন আর সুযোগ দেওয়া হবে না আপনাকে। আজ সুযোগ আছে, আজ নিঃশ্বাস আছে, আজ তওবার দরওয়াজা খোলা আছে। কিছু মানুষ বাইরে থেকে খুব হাসি খুশি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙ্গে পড়েছে। কারণ মানুষকে সুখী দেখানো সহজ, কিন্তু আল্লাহর সামনে নিজের বাস্তবতা লুকানো যায় না। কত মানুষ আছে রাতে বালিশ ভিজিয়ে কাঁদে, কারো কাছে বলতেও পারে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার কান্না যদি মানুষ নাও বুঝে, আল্লাহ ঠিকই বুঝেন। আপনি যদি একবার সত্যিকার ভাবে বলেন, হে আল্লাহ আমি ক্লান্ত, তাহলে আকাশের মালিকও আপনার দিকে রহমতের দৃষ্টি দেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, দুনিয়া কখনো কারো জন্য স্থায়ী নয়। এই দুনিয়াটা কারো জন্য স্থায়ী হয়নি। ফেরাউনও চলে গেছে, নমরুদও চলে গেছে, রাজা বাদশাহ সবাই চলে গেছে। আজ যারা কবরের নিচে শুয়ে আছে, তাদেরও একদিন অনেক পরিকল্পনা ছিল, কিন্তু মৃত্যু এসে সব থামিয়ে দিয়েছে। তাই দুনিয়াকে এত ভালোবাসবেন না,
যে আখিরাতকে ভুলে যান। কারণ এই পৃথিবী পরীক্ষার জায়গা, স্থায়ী থাকার জায়গা না। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন, হয়তো কোনো কষ্ট দিয়ে, হয়তো কোনো কান্না দিয়ে, হয়তো কোনো ভাঙ্গা হৃদয় দিয়ে। কারণ কিছু মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট পেলে সেজদায় ফিরে আসে। তাই আপনার জীবনের প্রতিটি কষ্টের পিছনেও হয়তো লুকিয়ে আছে আল্লাহর রহমত। আজ যদি আপনার জীবনে অনেক গুনাহ থেকেও থাকে, তবুও হতাশ হবেন না। কারণ শয়তান চায় আপনি ভাবুন আমাকে দিয়ে আর হবে না, কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। একটা সেজদা জীবন বদলে দিতে পারে, এক ফোঁটা চোখের পানি গুনাহ মুছে দিতে পারে, একটা সত্যিকারের তওবা আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক বৃন্দ, মানুষের ভালোবাসা বদলে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনোই বদলায় না। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ ভুলে যান না। আপনি যদি পুরো পৃথিবীর কাছেও মূল্যহীন হয়ে যান, তবু আল্লাহর কাছে আপনি গুরুত্বপূর্ণ। কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন ভালোবেসে। কত রহমত, কত বরকত, কত মায়াবী চেহারা দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেও তো কোরআনুল কারিমে বলেছেন যে পৃথিবীতে যত কিছু সুন্দর আছে, মানুষের চাইতে সুন্দর আমি আর কোনো কিছু বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু কসম খায়া বলছেন যে এই পৃথিবীর মানুষ সবচাইতে সুন্দর উভয়তম সুরত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো শেষ হওয়ার আগে চোখ বন্ধ করে মন থেকে ডাকুন, নিজের গুনাহের জন্য ক্ষমা চান, মা বাবার জন্য দোয়া করুন, যাদের কষ্ট দিয়েছেন তাদের কথা মনে করুন। আর এখন শুনুন সেই দুরুদ, যে দুরুদের বরকতে আল্লাহ অসংখ্য গুনাহ মাফ করে দিতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি বলতেছিলাম ৮০ বছর গুনাহ মাফের সেই দুরুদ, যেই দুরুদ পড়লে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। ৮০ বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হইতো, আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, অবশ্যই যদি আমরা মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আবেগ মাখা হৃদয় নিয়ে যখন মালিকের সামনে আমরা দাঁড়িয়ে যাব, তখন সেই মালিক অবশ্যই আমাদের তওবা কবুল করবেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য ইখলাসের সাথে আমরা তওবা করব। অবশ্যই আমরা এই দুরূদটি পড়ব আগামীকাল শুক্রবার জুমার দিন আসর নামাজের পরে নামাজের স্থানে বসা অবস্থায় আমরা এই দুরূদ শরীফটি ৮০ বার পাঠ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই আমি ৮০ বার পড়লাম না, আপনাদের সুবিধার্থে আমি ১০ বার সেই দুরূদটি পড়তেছি। সকলেই আমার সাথে পড়ুন। অনেকে আমরা পারি একেবারে ছোট দুরূদ শরীফটি, আমরা চাইলে আজকে মুখস্থ করে নিতে পারি, কালকে পড়ার ক্ষেত্রে যেন সুবিধা হয়। তো আমার সাথে সকলেই পড়ুন। আমরা অবশ্যই আগে ভালো করে ওযু করে এবং পাক পবিত্র হয়ে পাক পবিত্র স্থানে নামাজ পড়ার পরে আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ে নেব, দুরূদ ইব্রাহিমটি একবার, এরপরে ইস্তেগফার পড়ে নেব, তওবা যেটা আমরা করি তওবার ইস্তেগফার, অথবা সাইয়্যিদুল ইস্তেগফারও আমরা পড়তে পারি। সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফারটি, অনেক ফজিলত রয়েছে এটির মধ্যে, এটিও পড়তে পারি। তারপর আমরা চোখটি বন্ধ করে অথবা হৃদয়টাকে আল্লাহর দিকে রুজু হয়ে একেবারে মন খুলে আমরা পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল
الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দ, এই দরুদ শরীফের অর্থটি হলো, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন এবং তার পরিবার বর্গের উপরও পূর্ণ শান্তি বর্ষণ করুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে হৃদয়ে দুরূদ থাকে সেই হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায়। দুরূদ মানুষকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ে। গুনাহে ভরা জীবনেও আশা জাগে। বিপদ ও দুশ্চিন্তার সময় দুরূদ অন্তরে প্রশান্তি এনে দেয়। বেশি বেশি দুরূদ পড়লে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আশা করা যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, ফেরেশতারা দুরূদ পাঠকারীর জন্য দোয়া করেন। দুরূদ এমন এক আমল যা জিহ্বায় সহজ কিন্তু মিজানে অত্যন্ত ভারী। আল্লাহর স্মরণে অন্তর জীবিত হয়ে ওঠে, মৃত্যু ভয় কমে এবং আখিরাতের কথা বেশি মনে পড়ে। সুপ্রিয় দর্শক, মানুষ পৃথিবীতে কত নাম কামায়, কিন্তু কবরের অন্ধকারে সবচেয়ে বেশি কাজে আসে আল্লাহর জিকির। অনেক মানুষ আছে যাদের চোখে হাসি আছে কিন্তু অন্তরে শান্তি নেই, আর অনেক মানুষ আছে যাদের দুনিয়া কম কিন্তু দুরূদ পড়তে পড়তে তাদের হৃদয় প্রশান্তিতে ভরে যায়। হয়তো আপনার জীবনে অনেক গুনাহ আছে, হয়তো অনেক ভুল আছে, তবু দেরি হয়ে যায়নি, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে। একবার মন থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে দেখুন, হয়তো আপনার অশান্ত হৃদয়টাও শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।